সবাইকে ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দুয়ার বরকতে ভালো আছি। তো আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি। এখান থেকে সবাই দেখা গেছে যে গরমের দিন এখন, কিন্তু সবাই এসে কমপ্লেন করে আমার গরম থেকে ঠান্ডা লেগে গেছে। আসলে গরম থেকে কোনো দিন কারো ঠান্ডা লাগে না, এটা ভুল কথা। গরমে ঠান্ডা থেকেই ঠান্ডা লাগে। হ্যাঁ, এখন বুঝতে হবে যে আপনার ঠান্ডাটা লাগছে কিভাবে। একটু শুনেন মন দিয়ে, কোনো দিকে মনটা না নিয়ে এটা শুনেন, একবারে বুঝে যাবেন যে আপনার ঠান্ডা লাগার, গরমের ঠান্ডাটা কিভাবে লাগছে। আপনি যেহেতু এখন গরম, সবাই আমরা ফ্যান চালাই কিংবা এসিতে থাকি, যে কোনো একটা ঠান্ডার কাজ করি। তো মানুষ যখন বাসায় থাকে, ম্যাক্সিমাম সবাই খালি গায়েই থাকে, পুরুষ মানুষ খালি গায়েই থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় ফ্যানটা জোরে চালায়, আবার কতগুলোর আবার বলে যে গরম বেশি, আমার স্ট্যান্ড ফ্যান চালাই, সিলিং ফ্যান চালাই, পারে না যে আরও 2-3টা ভিতরেও সেট করে। তো যাই হোক, তো এই ফ্যানের বাতাসটা, অতিরিক্ত ফ্যানের বাতাসটা থেকেই আপনার আপনার ঘরে কিংবা আপনার অফিসে, আপনি যেখানে আছেন, এখানে ধুলাবালিগুলো বাতাসের সাথে খুব চক্র হারে ঘুরে। তো এই ঘোরা থেকে দেখা যায় এটা নিঃশ্বাসের সাথে আপনার ল্যাংসে যায়, এটা ঠান্ডার সৃষ্টি করে। এই মূলত আবার অনেকে আছে গরমের কারণে 2-3বারও গোসল করে, এই গোসল থেকেও ঠান্ডা লাগে। এখন গোসল করে আসলেন, এসে তো আর আপনি শরীরটা শুকাচ্ছেন না, দেখা গেছে যে গোসল করে আসছেন আবার ফ্যান চালাচ্ছেন জোরে জোরে, সেক্ষেত্রেও আপনার বডিতে ঠান্ডা এফেক্ট হয়। এই ঠান্ডা কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের জন্য মারাত্মক একটা কঠিন আকার ধারণ করে ফেলবে। কাজেই এখনই আপনি সাবধান হন। ফ্যান চালান, গরমের দিনে অবশ্যই ফ্যান চালাবেন, আমিও চালাই, কিন্তু সেটা আস্তে চালাতে হবে, পরিমিত আকারে। আস্তে আস্তে ফ্যানটা চালান এবং স্ট্যান্ড ফ্যানের বাতাসটা খায়েন না। যারা স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান এগুলো ব্যবহার করেন, এগুলো ডাইরেক্ট বাতাসটা অনেক স্বাস্থ্যের ক্ষতি করে। তো এই গরম আসলে যখন কারেন্ট চলে যায় তখন আমরা তো ফ্যান ছাড়া থাকি, সবারই তো আর সেই ব্যবস্থা নাই। তো একটু বুঝে চললেই আপনি খুব ভালো থাকতে পারবেন এবং ঠান্ডা সহজে লাগবেন না। একটু সচেতন হন, দেখবেন যে আপনার ঠান্ডার পরিমাণটা কমে গেছে। গরমের দিনে কেন ঠান্ডা লাগবে? শীতের দিনে ঠান্ডা লাগে, ঠান্ডা পরিবেশে থাকেন, ঠিক আছে। গরমের দিনে খালি কি আমরা হাইপার হয়ে যাই অল্পতেই। মানে এমন দেখি, সবারই তো গ্রামে জন্ম, সবাই গ্রামে থেকে আসছে, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না একটা সময়, সবাই কিন্তু তাল পাখার বাতাস খেয়েই থাকছে। কিন্তু এখন দেখা যাচ্ছে অধৈর্য হয়ে যাওয়ার কারণে, এটা বেশি করার কারণেই আপনার ঠান্ডা লেগে যাচ্ছে। এই ঠান্ডা থেকে বিভিন্ন রোগ, রক্তহীনতা, কোষ্ঠকাঠিন্য, ভ্যারাইটিস রোগে চলে যাচ্ছে, অনেকের বাত ব্যথা, অনেক কিছুতে চলে যাচ্ছে। কাজে একটু যদি আপনি সচেতন হন, তাহলে আপনার এই ঠান্ডাজনিত সমস্যাগুলো হবে না। একটু লাইফস্টাইল চেঞ্জ করেন, সবাই ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ।